বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আজকের শিক্ষা এবং কর্মজীবন নিয়ে আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমার একজন প্রাক্তন ছাত্র মোহাম্মদ মিনারুল ইসলাম। তার কাছ থেকে আজকে তার পরিচয়টা শুনতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম, সহকারী শিক্ষক, পূর্ব বলবন সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোন জায়গায়? পূর্ব বলবন ব্যাপারীপাড়া। আচ্ছা, তাহলে সে মোহাম্মদ মিনারুল ইসলাম সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ঠিক পূর্ব পলবান্দা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। ঠিক। আচ্ছা, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে তোমাকে অনেকদিন পরে তোমার সাথে আলোচনা বলছে, আরো বেশি ভালো লাগতেছে। আমার অনেক ভালো লাগতেছে, অনেকদিন আপনার সাথে দেখা হয়, কথা বলে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আমাদের অনুষ্ঠানের নাম তুমি জানো যে শিক্ষা এবং কর্মজীবন, অর্থাৎ শিক্ষা জীবন এবং কর্মজীবন। এই শিক্ষা জীবনের আলোচনা যদি শুরু করি তাহলে তোমার শিক্ষা জীবন শুরু হতে কোথা থেকে এবং শেষ হলে কোথায়, এটা তোমাকে আগে বলতে হবে। ঠিক, প্রাইমারি স্কুল পড়তে আমার স্কুল আমরা পূর্ব বলবন ব্যাপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাই স্কুল হচ্ছে ইসলামপুর সরকারি ইসলামপুর ন্যাকডেন স্কুল, আর কলেজ ইসলামপুর সরকারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি করেছি আর কি। এইগুলো থেকে আমি 2013 সালে বিবিএস কমপ্লিট করেছি। তারপর আর পড়াশোনা করো নাই? এবার পড়াশোনা করে নেই আর কি, এখানে পড়াশোনা শেষ এই কলেজেই? এই কলেজে শেষ করছি। আচ্ছা, তাহলে তুমি প্রাইমারি স্কুলে পড়লে হলো পূর্ব পলবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জি, পূর্ব বলবন ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তারপরে তুমি হাই স্কুলে পড়লে হলো নেকজাহান ইসলামপুর নেকজাহান পাইলট হাই স্কুল। পরবর্তীতে সরকারি হয়েছে। সরকারি। আচ্ছা, আর তুমি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি? এই সরকারি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি বলতে ওই বিবিএস তুমি ইসলামপুর কলেজ থেকে পড়াশোনা করছো? আচ্ছা, তাহলে প্রাইমারি স্কুলে তো তুমি পড়াশোনা করলা, প্রথম দিন কার সাথে স্কুলে গেছো মনে আছে? প্রথম দিন তো আমার বাবার সাথে স্কুলে গেছে। তোমার বাবার সাথে স্কুলে গেছো? যেহেতু তোমার বাবা একজন শিক্ষক। আমার বাবা একজন শিক্ষক। ওই স্কুলেরই শিক্ষক? তুমি যে স্কুলে পড়াশোনা করছো ছাত্র ওই স্কুলের শিক্ষক? ওই স্কুলে বর্তমানে শিক্ষক। জি। আচ্ছা, তারপরে এই প্রাইমারি স্কুলের একটা পর্ব পড়াশোনার, হাই স্কুলে একটা পর্ব এবং কলেজ ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি একটা পর্ব। কারণ কোন পর্বে এসে তোমার জ্ঞান অর্জনটা সবচেয়ে বেশি হয়েছে বলে তুমি মনে করো? আমার জ্ঞানের সাথে কলেজ লাইফ এসে আমি তো আমাদের একদিন ছাত্র, পড়াশোনা করছি, আমরা পরে আমি অনেক কিছু শিখছি। আচ্ছা, তাহলে তোমার জ্ঞান অর্জনটা বেশি হয়েছে কলেজে এসে? কলেজে শিখেছি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি পর্যায়ে এসে বেশি। তোমার এই ছাত্র অবস্থা তোমার কি হওয়ার স্বপ্ন ছিল, মানে বড় হয় কি হতে চাই? আমার ইচ্ছা, আমার বাবা শিক্ষক, আমার ছাত্র জীবন শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল। আমার ইচ্ছা বড় হয়ে শিক্ষক হয়েছি। তোমার বাবা যেহেতু শিক্ষক, ছোটবেলা থেকে তোমার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, আমি শিক্ষক হয়েছো? বাবার সাথে রাস্তাতে হেঁটে যেতাম, অনেক বাবাকে সালাম দিত, কারণ ভাবতো শিক্ষক অন্যান্য চাকরি শিক্ষক চাকরি সম্মানও বেশি, মানুষকে আদরও বেশি করে, কিন্তু আমি বড় শিক্ষকই হবো। ছোটবেলা যখন বাবার সাথে সালাম দিত, ওটা দেখে দেখে তোমার মনে মধ্যে একটা ইচ্ছা জাগছে যে তুমি শিক্ষক হবা, যে আমি শিক্ষক হবো। সেটা কি প্রাইমারি শিক্ষক হবা নাকি যে কোনো প্রাইমারি স্কুল শিক্ষক? প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চাইছিলা? জি, প্রাইমারি শিক্ষক। আচ্ছা, তাহলে তোমার স্বপ্ন 100 পূরণ হয়েছে? তোমার যা স্বপ্ন দেখছো সব পূরণ হয়েছে ইনশাল্লাহ, সব স্বপ্ন পূরণ হয়েছে? পূরণ হয়েছে আর কি। আচ্ছা, তাহলে তুমি এই প্রাইমারি থেকে শুরু করে একদম ডিগ্রি লেভেল বিবিএস পড়াশোনা করছো, এই পড়ার মধ্যে তোমার পরিবারের কার অবদান বেশি? বাবা মা সবার অবদান। বাবার নামে যেমন একজনকে বাবার সমস্ত খরচ বাবাই দিচ্ছে। খরচ না, আপনি কেয়ার নিছে, মানে পারিবারিক মা কেয়ার নিছে বেশি। বাবা অর্থনৈতিক শাসনের মধ্যে রাখছে, কিন্তু মা অনেক আমাদের মানে পড়াশোনার জন্য সব ক্ষেত্রে মা সহযোগিতা করছে। বাবা মা দুজনই সমান অবদান। তাহলে তোমার এই পড়াশোনাতে বাবা এবং মায়ের দুজন সমান অবদান। সমান অবদান? জি। বাসায় কি তোমার মা পড়াইতো নাকি ছোটবেলা তোমার মা পড়াতো বাবা পড়াইতো? ছোট থাকতে বাবা স্কুলে পড়াইতো, রাত্রে বাবা আসতে দেরি হতো, মা সন্ধ্যা বসে মা পড়াইতো। স্কুলে তো বাবাই পড়াইছে? বাবা পড়াইছে। আবার রাত্রে বাজারে বাসা মা পড়াইছে, আব্বা বাজারতে আসছে, রাত 8টার দিকে বাসায় আসছে, তখন আব্বা পড়াইছে। তোর বাবা যখন রাত্রে বাসায় আসতো তখন পড়াইতো? হ্যাঁ, মাই পড়াইছে? মা বসে পড়ছে, মা সামনে বসে থাকছে। মানে তাহলে বাবা মা দুজনের অবদান? দুজনের অবদান আছে। আচ্ছা, কর্মজীবন শুরু হলো কবে থেকে তোমার? কর্মজীবন শুরু হয়েছে 2023 সাল থেকে। চাকরি অনেক চেষ্টা করতে করতে 2023 সালে চাকরি হয়েছে। 2023 সালে চাকরি? তুমি ডিগ্রি পাস করছো কত সালে? 2013 সালে। 13 সাল থেকে 23 সাল, 23 সালে 10 বছর চেষ্টা করছো? চেষ্টা করতে কোন জায়গায় চাকরি হয় না? এই কোম্পানি যায় নাই, ঢাকা চাকরি ছিল, ঢাকা যায় নাই। মানে যোগদানই করো নাই? আমার ইচ্ছা আছে আমি প্রাইমারি চাকরি করবো, আমি কোম্পানিতে চাকরি করবো না,
সরকারি চাকরি না, ব্যবসা করে খাবো তো কোম্পানি চাকরি করবো না। এই জন্য আমি মানে সরকারি চাকরি প্রাইমারি চাকরি কয়েক 2-3 ট্রাই করতে করতে শেষ সময় এসে প্রাইমারি চাকরি 23 সালে জয়েন করছি। তাহলে তুমি 10 বছর চাকরি ট্রাই করছো, ট্রাই করছি, কিন্তু অনেক কোম্পানির চাকরি হলো তুমি যাও নাই। সরকারি চাকরি করলে করবো, নাহলে করবো না। নাহলে ব্যবসা করবো। পরে ব্যবসা কি শুরু করছিলা? মাঝে 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 ব্যবসা শুরু করছিলাম, চাকরি হইতেছে না, চেষ্টা করতেছি। আচ্ছা। মাঝে কিছু কোম্পানি চাকরি ব্যবসা করছি, ব্যবসা করার অবস্থায় চাকরি জমা দিতে পারে চেষ্টা, মানে পরীক্ষা পড়াশোনা মানে কন্টিনিউ রাখছি, চেষ্টা করে চাকরি যে আল্লাহ যদি থাকে হবে, তাহলে আমাদের ব্যবসা চালায় যায়। ব্যবসা চালানো হুট করে 23 সালে চাকরি জয়েন করছি। কি ধরনের ব্যবসা শুরু করছিলা? কোম্পানি ফুড প্রোডাকশন, বিস্কিট, চকলেট, বিভিন্ন কোম্পানি ফুড প্রোডাকশন। আচ্ছা, তাহলে তোমার এখন তুমি যে স্কুলে আছো সে স্কুলে তোমার বাবা আছে? হ্যাঁ, বাবা আছে, তো তোমার বাবা হলো প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, তুমি হলো সহকারী শিক্ষক। সরকারি শিক্ষক। তাহলে এখন তুমি তোমার বাবার কলিগ, জি, বাবা এবং স্যার কলিগ, কলিগ। এই জিনিসটা তোমার কেমন লাগে? বাবার সাথে যে প্রথম কথা হলো তুমি যে স্কুলে পড়াশোনা করছো ওই স্কুলের টিচার হইছো, জি, হচ্ছে টিচার। এই স্কুলে তুমি ছাত্র ছিলে, ওই স্কুলের টিচার হইছো, এবং তোমার বাবারই কলিগ হইছো। জি, হচ্ছে 3 জন শিক্ষক আমার স্যার, 3 জন তোমার স্যার। 3 জন আমার স্যার। আচ্ছা, এখন একজন অবশ্যই স্যার, 2 জন আছে এখন। তুমি যে প্রাইমারিতে পড়লা ওখানে কি তোমার তোমার বাবা ছাড়া অন্য কোনো শিক্ষক, তোমার খুব প্রিয় কোনো শিক্ষক আছে? আমার প্রত্যেকটা শিক্ষকই প্রিয়। একজনের নাম বলতো, একজনের নাম বল। আমার প্রিয় শিক্ষক নবাব স্যার ছিল। নবাব স্যার প্রাইমারি স্কুল। ঠিক আছে না এখনো? উনি এখন অবসর নিচ্ছে, 2013 সালে অবসর নিচ্ছে। উনি তোমার এত প্রিয় হলো কারণ কি? উনি ছাত্রদেরকে খুব ভালো পড়াশোনা কেয়ার নিচ্ছে আর কি। এর সাথে কেয়ার নিচ্ছেই হুম। সহকারী শিক্ষকদের উনি ছাত্রদেরকে খুব মানে আপ্রাণ চেষ্টা করে ছাত্র শেখানোর জন্য। ওই স্যার অনেক ভালো স্যার ছিল। আচ্ছা, তো এখন তোমার বাবা যে তোমার কলিগ, জি। এই বিষয়টা তোমার কেমন লাগে? ভালো লাগে। বাবা তো সবসময় ছাত্র যদি আমার শাসন করতো, হ্যাঁ। কলিগরা তার শাসনের মধ্যে থাকে আর কি। ছাত্র ছাত্র ওই যে শাসনী করতো, তো কলিগ এখন কলিগ শাসনী করে নাকি? স্কুলে সবার আগে আমাকে যেতে হয়, 9টার মধ্যে আমাকে স্কুলে হাজির হতে হয়। আচ্ছা। সমস্ত শিক্ষক সবার পরে আমার ছুটি দেন। মানে 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 শিক্ষকরা থাকে সবার আগে তোমার যাওয়া লাগে। ওর জায়গার একজন বিপদী বুঝছি। আচ্ছা, স্কুলে সবার আগে আমার যাওয়া লাগে, হ্যাঁ। আমার স্কুল দিয়ে আসা লাগে। তোমার বাবার কলিগ মুশকিল হয়ে গেছে, বলে সবার আগে যাওয়া লাগে এবং সব যাওয়ার পরে তো তোমার কোন থেকে বের হতে হয়। বের হতে হয়। আচ্ছা, এখন একটা জিনিস বলো যে তুমি যখন ছাত্র ছিলা, জি, তখন তুমি যেভাবে মনোযোগ দিয়ে স্কুলে গেছো বা যে মনোযোগ দিয়ে তুমি ক্লাসে পড়াশোনা করছো বা স্যার ম্যাডামদের প্রতি তোমার যে একটা আবেগ বা যেরকম ভালোবাসা ছিল, এখন তোমার যে ছাত্র আছে তাদের কি ওরকম পড়াশোনার মনোযোগ আছে আগের মতোই? আমি আমার ছাত্রদেরকে আমার স্যার যেভাবে আমার শিখেছে, হুম। আমি তাদের সাথে বেশি শেখানোর চেষ্টা করি আর কি। আমি আমার দায়িত্বকে সঠিকভাবে পালন করার চেষ্টা করি। ছাত্রদের কি মনোযোগ আছে তোমার মতো? তুমি যারা মনোযোগী ছিল এরকম ছাত্র মনোযোগী? আছে, কিছু মনোযোগী আছে, হয়তো আগের মতো ছাত্র মনোযোগী এখন কম, তারপরে কিছু ছাত্র মনোযোগী আছে আর কি। আবার কিছু ছাত্র মনোযোগী নাই। মনোযোগী নাই, চেষ্টা করি ওদেরকে মনোযোগী করার জন্য আর কি। আচ্ছা, আর কিছু বছর দেখা যায় প্রাইমারি স্কুলে কোনো ছাত্রই নেই, আবার তার পাশে আবার একটা কিন্ডার গার্ডেন বা একটা প্রাইভেট স্কুল দিয়েছে, ওই স্কুলে অনেক ছাত্র কিন্তু প্রাইমারি স্কুলে ছাত্র নাই। এই বিষয়টা কি সত্যি? কিছু স্কুল আছে, কিন্তু আমার স্কুল অনেক স্যার, আমার স্কুল দৈনিক সর্বনিম্ন হলে 160 দিন থেকে 70 ছাত্র উপস্থিতি প্রত্যেক দিনে? প্রতিদিন। মানে যদি ঝড় বৃষ্টি হচ্ছে, তার মিনিমাম 100 জন ছাত্র হবে। তাহলে তোমার স্কুলের ম্যানেজমেন্ট অনেক ভালো। আমার ম্যানেজমেন্ট ভালো, আমার ছাত্র উপস্থিতি ক্লাস হবে, পূর্ণ ক্লাস হবে প্রতিদিন। আচ্ছা, তাহলে তোমার যে পেশাটা যে শিক্ষক, আমাদের কয়েক স্কুল শুনুন, আমার ছাত্র বেশি, অনেক বেশি না? অনেক বেশি ছাত্র। রেজাল্ট ভালো তাহলে? রেজাল্ট ভালো। আচ্ছা, তাহলে এই যে তুমি যে ক্লাস নেও, পরীক্ষা নেও, পলিটিক্সের কথা বলো, তোমার যে এই যে এই কর্মজীবনটা, এটা কোন বিষয়টা তোমার ভালো লাগে বেশি? কর্মজীবন কোন সাইডটা বেশি ভালো লাগে? মানে ছাত্রদের পড়াইতে, পরীক্ষা নিতে কোনটা? ছাত্রদের পড়াইতে সবচেয়ে বেশি ভালো লাগে, ক্লাস নিতে বেশি ভালো লাগে? সবচেয়ে বেশি ভালো লাগে। পরীক্ষা নেই, পরে ছাত্রদের পরীক্ষা ছাত্রদের আবার শেখার চেষ্টা করি। ক্লাসে তো আমার খুব ভালো লাগে। খারাপ লাগে কোন জায়গা? কোনো জিনিস না হয়তো কোনো ক্লাস নিয়ে বুঝলাম, আমাদের সিনিয়র শিক্ষক হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সিনিয়রদের কাছে শেখার কোনো শেষ নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু বললাম যে এই তোমার যে ডেইলি রুটিন, জি, এর মধ্যে খারাপ লাগে কোন জায়গা? খারাপ লাগে পুরো ছাত্র একটা ক্লাস, প্রাইমারি ছাত্র একটু কাউ খাও করে, ছাত্র কাউ করা খুব ভালো লাগে, কিন্তু তারপরে চেষ্টা বাচ্চারা প্রাইমারি স্কুল ছাত্ররা একটু হইচই করবোই, আসছে বানায় নিতেছি আর কি। একটু পোলাপান ভাবে হচ্ছে করবো না? হইচই বাচ্চারা করবো। পরে বিয়ে করছো নাকি বিয়ে করাইছে? বিয়ে বাবা মা করাইছে। করে নাই? বিয়ে করছি না, আমি বলছিলাম বিয়ে করছো নাকি বাবা মা করাইছে? বিয়ে তো বাবা মা করাইছে, বিয়ে করছি, বাবা মা করাইছে। আমি বিয়ে করছি। তাহলে কি তোমার অনুমতি নিয়ে তো করাইছে নাকি? বাবা মা অনুমতি, বাবা মার পছন্দ করছে, আমার পছন্দ হয়েছে, মানে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে? পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। আচ্ছা, তো এখন যে বিয়ে যে হইলো, বিয়ের আগে যে তুমি তোমার যে জীবনটা ছিল বিয়ের আগে,
আর বিয়ার পরে যে জীবনটা হলো, জি কোন জীবনটা ভালো লাগে বেশি? ভালো লাগলো আর কি, ভালো হয়েছে, জীবনটা একটু ভালো লাগে। বিয়ের পরে ভালো হয়েছে। আমি বেকার থাকা অবস্থায় আমি বিয়ে করছি, কিন্তু আমার বউ আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। বেকার অবস্থায় বিয়ে করছো? চাকরি হওয়ার আগে বিয়ে করছি। আচ্ছা। মা অসুস্থ ছিল, পরে মা আমার বিয়ে করাইছে, কিন্তু আমার বউ অনেক ভালো। আমার বউ বেকার থাকা অবস্থা বউ যথেষ্ট সাপোর্ট দিছে। আমার বউ অনেক সাপোর্ট, বাবা মা সাপোর্ট তো আছেই, কিন্তু বিয়ে করার পর বউ যথেষ্ট সাপোর্ট দিছে। আমি বেকার হিসাবে বউ আমার কোনোদিন অবজ্ঞা করে না, অবহেলা তুমি করে নাই। বউ তুমি চেষ্টা চালা যায়, একদিন আল্লাহ তোমার সফল করবে। আচ্ছা, তাহলে বিয়ের আগে জীবন ভালো ছিল না? না, বিয়ের পরে জীবন ভালো হয়েছে। মানে বিয়ের আগে ভালো আছিল নাকি? কি ভালো আছিল না? এই একা একা থাকতাম, চাকরি বাকরি নাই, বেকার ঘুরি, কোনো শৃঙ্খলা নাই, কোনো শৃঙ্খলা নাই, জীবনে রুটিন নাই। দিন নাই। তাহলে এই বিয়ে করার পরে বউয়ে রুটিন বানাই দিচ্ছে জীবনে। বাবা মা শিক্ষক আছে, আবার বউ সাপোর্ট দিতে গেছে। আচ্ছা, তাহলে এই বিয়ের আগের চেয়ে বিয়ের পরের জীবনে ভালো ভালো হয়েছে, দায়িত্ব আগের চেয়ে এখন দায়িত্ব বেশি বাড়ছে। বাড়ছে। আচ্ছা, তোমার এখন পর্যন্ত তোমার সফলতা কোন জায়গায়, কোন জিনিসে তোমার সফলতা, মানে কোন জায়গায় তুমি সফল, যে এই জায়গায় আমি সফল, এরকম কি? চাকরি বাকরি দিয়ে আমি আমার সফলতা, এটাই সফলতা? জীবনে আমার সফল, আমি অনেক আচ্ছা। চেষ্টার পরে এই জায়গায় আসছি। তোমার জীবনে কোনো ব্যর্থতা আছে? ব্যর্থতা মানে কি, জীবনে তো মানুষের ব্যর্থতা স্বার্থ দৌড়ে থাকে। বলো একটা যদি ব্যর্থতা থাকে, এই জিনিসটা ব্যর্থতা। জীবনে ব্যর্থতা মানে জীবন অনেক, এটা ব্যর্থতা কি বলবো, বলা যাবে না। জীবনে ব্যর্থতা নাই? ব্যর্থতা নাই, থাকতে পারে যে না, জীবনে ব্যর্থতা নাই, নাও থাকতে পারে। আমি যে চেষ্টা করে আমি আমার সফলতা অর্জন করছি। আচ্ছা, তাহলে তোমার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে। তোমার ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ছেলে বসে ডাক্তার বানানো আমার খুব ইচ্ছা। মানে তোমার ছেলেকে ডাক্তার, হ্যাঁ, মানে চিকিৎসা বিজ্ঞানে বিজ্ঞান পড়াশোনা করার ইচ্ছা? খুব ইচ্ছা। আচ্ছা, বাকিটুকু আল্লাহ। কারণ তুমি যে এই অ্যাকাউন্টিং পড়ছো অনেকদিন, 9 টনের অ্যাকাউন্টিং পড়ছো, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পড়ছো 4 বছর, পরে ডিগ্রি 3 বছর, 7 বছর অ্যাকাউন্টিং পড়ছো। এখন কি অ্যাকাউন্টিং এর যে তোমার বিষয়গুলা, তার সাথে কি তোমার বাস্তব জীবন বা চাকরির জীবনে কোনো মিল আছে? তাকে মিল নাই, কিন্তু ওটা আমার জ্ঞানটা তো আলাদা থাকলে কিন্তু প্রভাবটা আছে, কিন্তু প্রভাবটা অবশ্যই আছে। ওটা এখন আমার ওই জিনিসটা প্রভাবটা এখনো আছে। তো চাকরি ক্ষেত্রে প্রাইমারি স্কুল তো অ্যাকাউন্টিং এর বিষয় তখন কোনো এখন পড়াশোনা নাই, কিন্তু ওটা আমার মানে চর্চা আমার এখনো আছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে তুমি বলে যে তুমি তো সেই অ্যাকাউন্টিং অনেক বড় বড় হিসাব মিলাইছো, জি স্যার। এখন কি এখন আইসে তোমার জীবনের হিসাব কি মিলছে? অবশ্যই মিলছে, মিলে গেছে? মিলে গেছে স্যার, কোনো জায়গায় কোনো সমস্যা মানে অপ্রাপ্তি আর নাই তোমার? না, আমার জীবনে আশা পূরণ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। এখন তোমার যে ফ্যামিলির যে সদস্যরা আছে, কোন সদস্যের প্রতি কি তোমার কোনো অভিমান না। বা রাগ বা ভালোবাসা আছে, কিন্তু মনের মধ্যে আছে, বলতে পারো নাকি? না, ভালোবাসা এ ধরনের যদি কিছু থাকে, রাগও থাকতে পারে, অভিমান থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে। ভালোবাসা অবশ্যই আছে। যদি আছে, ভালোবাসা আছে কিন্তু বলতে পারে নাই, আজকে বলবা, আজকে বলো কার প্রতি এরকম? বাবা মা ভাই বোন সবার প্রতি ভালোবাসা, পরিবার প্রত্যেকটা লোকের প্রতি আমার। মানে একজনে বলো যে তুমি বলতে চাইছো, বলতে পারো না, এই ধরনের কিছু থাকে আর কি, যে তুমি নাই। ভালোবাসো কিন্তু বলতে পারো নাই, আজকে তুমি বলতে পারবো ইচ্ছা করলে। না, আমার পরিবারে আমি সবাইকে ভালোবাসি, বাবা মা ভাই বোন বউ সন্তান সবাইকে সমানভাবে ভালোবাসি। তার তো বাবা মা সবচেয়ে বেশি ভালোবাসে, বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বেশি ভালোবাসে। বউকে তো ভালোবাসি, বউ তো বই, বউ তো বই না, বউ তো ভালোবাসা দিই। মানে বাবার ভালোবাসা আলাদা, বাবা মা ভালোবাসা আলাদা, আচ্ছা, বউ সন্তানের ভালোবাসা আলাদা। আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা। আচ্ছা, ধন্যবাদ। শুধু দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছে। তো আমি তার পরিচয় আমি আরেকবার বলে দিচ্ছি। সে মোহাম্মদ মিনারুল ইসলাম, তার ডাক নাম হলো মিনু, আমি তাকে মিনু বলে ডাকতাম। সে আমার শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির একজন গর্বিত ছাত্রই বলবো আমি, কারণ সে ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রি পর্যন্ত আমার কাছে পড়াশোনা করছে, এবং তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পূর্ব পোলবান্দা বেমারিপাড়া গ্রামে, এবং সেই পূর্ব পোলবান্দা বেমারিপাড়া প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে সে নিয়োজিত আছে, এবং সে অনেক ভালোভাবে তার শিক্ষা জীবন অতিবাহিত করতে আছে, এবং সে অনেক খুশি এই শিক্ষকতা পেশায় এসে সে অনেক খুশি। সে অলরেডি এগুলা বলে ফেলছে। আজকে অনুষ্ঠানে শেষ করব, তার আগে আমি মিনারুলকে বলবো যে আমার যে শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি আছে, এই পেশ সম্বন্ধে তোমার যে ছাত্রছাত্রী আছে বা তোমার ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবা। হ্যাঁ, জি, শাহ আলম একাডেমি, ধন্যবাদ। অনেক খুশি। আপনারা সবাই শাহ আলম একাডেমি চ্যানেলটা দেখবেন, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল দেখবেন, দেখে অনেক কিছু শিখতে পারবেন আর কি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।